নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে পিএসসি যে ফুড এসআই ইন্সপেক্টর পদে অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে গত 2রা মার্চ। তো সেই অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে, তোমরা কিভাবে দেখবে, সেই টপিকটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেষে একটা লাইক করে দিও, এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো এবং তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে সার্চ বারে গিয়ে wbpsc.gov.in লিখে সার্চ করে নেবে, এবং সার্চ করার সাথে সাথে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশনার হ্যাজ বিন মাইগ্রেটেড টু https://psc.gov.in, অর্থাৎ পিএসসির অফিসিয়াল সাইট এই লিঙ্ক এই ইউআরএলে মাইগ্রেট হয়ে গেছে। এখানে এই ক্লিক অপশানে ক্লিক করবে, এটাই এদের নতুন অফিসিয়াল সাইট। ক্লিক করার সাথে সাথে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ডান দিকে দেখো যে ক্যান্ডিডেটস কর্নার বলে অপশানটি আছে, তার নিচে লগ ইন এবং তারপরে 2 নম্বর অপশান অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো কতগুলো অপশান আছে, গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশান, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই নাও, এবং শেষে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশান রয়েছে। এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, পোস্ট নেম দেওয়া আছে, মানে কোন পোস্টে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে সেই পোস্টের নোটিফিকেশান ওই পোস্টের নামটা দেওয়া আছে। কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফুড এসআই, ঠিক আছে। এরপর দেখো অ্যাপ্লিকেশান ডেট, কবে স্টার্ট হয়েছিল, কবে শেষ হয়েছিল সেই ডেটগুলো দেওয়া আছে। পেমেন্ট ডেট লাস্ট কবে ছিল দেওয়া আছে। নোটিফিকেশানটাও দেখতে পারো। ডেট অফ এক্সামিনেশান অন 16/3/2024 অ্যান্ড 17/3/2024, অর্থাৎ দুটো ডেটে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, 16/3/2024 এবং 17/3/2024। এরপর দেখো ডান দিকে যে অ্যাক্টিভিটি আছে সেখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশান আছে। এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে এবং পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশানটি চলে এসেছে, এবং এখানে কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022, অর্থাৎ নোটিফিকেশান ডিটেলসটা এখানে দেওয়া আছে। এবং এর নিচে দেখো অ্যাডমিট কার্ড ডাটা সার্চ, অ্যাডমিট কার্ড সার্চের অপশান দেওয়া আছে। এর মধ্যে যেই সিলেক্ট অপশান আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এনরোলমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে, বা ফার্স্ট নেম, তোমাদের নামের ফার্স্ট নেমটা এখানে বসিয়ে তুমি সার্চ করতে পারো। ফার্স্ট নেম অর্থাৎ ধরো কারো নাম যদি দীপঙ্কর পালই হয়, সে কী দেবে, ফার্স্ট নেমটা শুধু দীপঙ্করটা দিয়ে এখানে সার্চ করলে অ্যাডমিট বেরিয়ে যাবে। তবে এক্ষেত্রে অনেক প্রবলেম আছে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী প্রবলেমটা আছে। ফার্স্ট নেম আমি এখানে দিয়ে দিলাম চিরঞ্জিত বলে, তারপর নিচে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে, ফার্স্টে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম, ক্যান্ডিডেটেড দিয়ে। এবার নিচে যে ডাউনলোড বাটনটি আছে ওখানে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি দেখাচ্ছে, মোর দেন ওয়ান ক্যান্ডিডেট ডিটেলস ফাউন্ড এগেন্স্ট সার্চ ডাটা, প্লিজ ট্রাই উইথ অ্যাপ্লিকেশন অর রিলেভেন্ট আইডি, অর্থাৎ এখানে বলছে তোমার যে তুমি যে নাম আর ডেট অফ বার্থ দিয়েছো এই ডিটেলসে একের বেশি ক্যান্ডিডেট আছে, সেই জন্য তোমার অ্যাডমিট কার্ডটা এখানে বেরোচ্ছে না। তাই তোমাকে অ্যাপ্লিকেশান নাম্বার বা এনরোলমেন্ট আইডি দিয়ে এখানে সার্চ করতে বলছে। এটাই প্রবলেম আসে। তোমরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান আইডি দিয়েই সার্চ করবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশান আইডি ভুলে যাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের হেল্প করে দেবো। তো আমি এখানে আমার ক্যান্ডিডেটের এনরোলমেন্ট আইডিটা দিয়ে দিচ্ছি। নিচে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে ডাউনলোড অপশানটি আছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। দেখো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিট কার্ড সেশন 2, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের দ্বিতীয় সেশানে এক্সাম পড়েছে এবং ডেট অফ এক্সামিনেশান এখানে 16 মার্চ আছে, 16 মার্চ আছে। টাইম দেওয়া আছে 12:30 থেকে 2টো, অর্থাৎ দ্বিতীয় সেশনে এক্সাম স্টার্ট হবে 12:30 থেকে 2টোর মধ্যে। এবার ক্যান্ডিডেটের এক্সাম ভেন্যু আছে, তোমরা দেখে নেবে তোমাদের যেরকম যেখানে পড়ছে সেটা তোমরা দেখে নেবে। এবার
এরপর আমরা গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো দেখে নেবো কী কী করতে বলেছে। ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, 2টো পাসপোর্ট ফটো তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে সেন্টারে। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যদি এগুলোর যে কোনো একটা নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসাবে। যদি না থেকে থাকে তোমরা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু আইডি কার্ড নিয়ে যেতে পারো, যেমন আধার কার্ড নিয়ে যেতে পারো। এখানে আরও বলে দেওয়া আছে যে এক্সাম সেন্টারে কিন্তু এক্সাম শুরু হওয়ার 10 মিনিট আগে কিন্তু তোমাদেরকে ঢুকে যেতে হবে, নাহলে কিন্তু তোমাদেরকে গেটে ঢুকতে দেওয়া হবে না। আর ক্যান্ডিডেটদেরকে আরও বলা আছে যে সেন্টারে তোমাদেরকে 1 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। অ্যাটলিস্ট 30 মিনিট তো আগে তোমাদেরকে যেতেই হবে, কেননা ওদের ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, আইডি চেক করতে হয়, সেক্ষেত্রে তোমাদের টাইম লাগবে, তাই তোমাদেরকে কিন্তু আগে যেতেই হবে, নাহলে কিন্তু তোমাদেরকে গেট থেকে ঢুকতে দেওয়া হবে না। এরপরে তোমাদেরকে কী বলছে, ব্ল্যাক বল পেন ইউজ করতে বলা হয়েছে ওএমআর অ্যান্সার শিটে। মাস্ট নিয়ে যাবে ব্ল্যাক বল পেন, ঠিক আছে? কোনোভাবেই কিন্তু তোমরা ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালারের পেন ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের ওএমআর অ্যান্সার শিটটা বাতিল হয়ে যাবে, এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে কিন্তু। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা দেখে নেব। ক্যান্ডিডেট হ্যাভিং বেঞ্চমার্ক ডিসএবিলিটিস উইথ লিমিটেশন ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড, এখানে যাদের বেঞ্চমার্ক ডিসএবিলিটি আছে তাদেরকে কিন্তু এক্সট্রা 30 মিনিটস দেওয়া হবে। 30 মিনিটস কী হিসাবে, পার আওয়ার 20 মিনিটস করে, অর্থাৎ যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা তাই এখানে 30 মিনিটস হচ্ছে, পার আওয়ারে 20 মিনিট হলে 1.5 ঘন্টাতে 30 মিনিটস আসছে। ওকে। এরপর বলা যায় যে পিডব্লিউবিডি সিটি এবং পিডব্লিউবিডি সিটিএস ক্যান্ডিডেটদেরকে কিন্তু তাদের অথরাইজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে সেন্টারে যেখানে তোমাদের এক্সাম পড়বে। ওকে, সেখানে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে অবশ্যই। আরও কিছু ডিটেলস দেওয়া আছে, সেগুলো তোমাদের প্রয়োজন অনুসারে একটু দেখে নিও। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বলছে, ক্যান্ডিডেটদের কিন্তু কোভিড-19 প্রোটোকলটা কিন্তু ফলো করতে হবে, অর্থাৎ তোমরা তোমাদের নিজস্ব মাস্ক, স্যানিটাইজার এগুলো নিয়ে যাবে। তোমরা ভালো করে ইনস্ট্রাকশানটা পড়ে নেবে। এরপর একদম নিচে চলে আসবে, যেখানে প্রিন্ট অপশান লেখা আছে, ওখানে প্রিন্ট করে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। থ্যাংক ইউ।